বের করার জন্য আমাদের সব সময় শর্ট ডাইরেকশনের মিড যে সেকশনটা আছে এটা থেকে হচ্ছে বার বের করা শুরু করা লাগে। ফার্স্ট ক্যালকুলেশনটা আমরা করব কিসের? মিডের। আর মিডের কত আমি আছে, লাস্ট এস ওয়েট কত? করে একটু। আচ্ছা, মিডের এস পাইছি আমরা কত? 0.16। ঠিক আছে। তো আমাদের একটা আছে কি জানো বলে, ক্রাইটেরিয়া ম্যাচ করা লাগে। ক্রাইটেরিয়া ম্যাচ বলতে এস বলতে হচ্ছে স্পেসিং এর ভ্যালুটা, এস বলতে স্পেসিং। তো স্পেসিং এর ভ্যালুটা হচ্ছে 1.5 টি লেস দেন অর ইকুয়াল 3 টি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এটার মধ্যে থাকা লাগে। তার মানে যদি আমাদের টির ভ্যালু ছিল সম্ভবত 7.5, তো 7.5 দিয়ে গুণ দিলে আসে হচ্ছে 11.25 আর হচ্ছে 22.25। তো আমাদের স্পেসিং এর যে ভ্যালুটা আসবে এই দুই ভ্যালুর ভিতরে আসবে। তো আমাদের যদি হচ্ছে আমাদের যেহেতু স্পেসিং 16, তাই তো? কিসের জন্য স্পেসিং 16 পাইছি। আমরা উপরের টুক না দেখি, উপরের টুক জাস্ট এমনি করা হয়েছিল। তো স্পেসিং 16 আর বার এরিয়া বলতে আমরা কয় নাম্বার বার ধরবো? আচ্ছা, মানে এখন এটা মানে বুঝাইলি যে মানে স্পেসিংটা 1.5 টি থেকে 3 টি এর মধ্যে থাকবে। এখন ওই টি এর মানগুলো বসায় হ্যাঁ, 11.25 থেকে 22.5 এ এটা পাইলাম। আমাদের এই ম্যাথের জন্য টির ভ্যালু ছিল 7.5, মানে হচ্ছে 11.25 থেকে 2.5 এই রেঞ্জের ভিতরে আমাদের স্পেসিং এর ভ্যালু লাগবে। হুম, ঠিক এখন আছে। শুরু করব কিভাবে? স্পেসিং এখন ইজ ইকুয়াল টু এখন বার শুরু এরিয়া। হচ্ছে, হ্যাঁ এখন স্পেসিং এর সূত্র হচ্ছে বার এরিয়া বাই হচ্ছে এস ইনটু 12। এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা হচ্ছে যদি প্রথমে 3 নাম্বার, এখানে হচ্ছে 3 নাম্বার বার নিছি আর কি। তো 3 নাম্বার বারের এরিয়া কত? 0.11। 0.11 যদি উপরে দেই, আর এস এর ভ্যালু কত? কোনটা ধরবো? এই যে এস, মিনিমাম নাকি? এস হচ্ছে ভ্যালু কত হিসেবে মিডের জন্য? প্রথমে কি বললাম, আচ্ছা, ফার্স্টে আমরা মিড মিডের মিড জন্য ক্যালকুলেশন করব। 0.16 0.16। 0.16 বসাইলাম, আর আমাদের ফর্মুলার 12 যে গুণ করি, তাহলে আমরা দেখো আমাদের ভ্যালুটা আসছে হচ্ছে এই যে 8.25। 8.25 যদি আসে তাহলে কি আমাদের এই শর্তটা প্রযোজ্য, মানে মিলে শর্তের মধ্যে পড়ে? 12 দিয়ে গুণ করছিলাম কেন? এটা তো ফর্মুলার 12। আচ্ছা আচ্ছা সব ঠিক বার আছে। এরিয়া বাই এ। হ্যাঁ হ্যাঁ, এই উপরের টুক দেইস না, উপরের টুকের ক্যালকুলেশন কইলাম যে ক্যালকুলেশন হইলে যে 8.25 আসে, এর মধ্যে পড়ে 8.25 না। এর ম্যাচ করে না। হুম, ওর জন্য আমরা 4 নাম্বার বারে ইউজ করছি। 4 নাম্বার বারের এরিয়া কত? 0.20। 20। হুম তো 4 নাম্বার বারের এরিয়া ইউজ করলাম 20, আর 12 সূত্রের 12, আর হচ্ছে এস আমাদের হচ্ছে এটার ক্ষেত্রে 0.16। তো হুম, আমরা পাইলাম হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি এর ভিতরে পড়ে, তো আমাদের এটা অ্যাকসেপ্টেড। ওকে। তাহলে আমরা কি পাইলাম? #4 4 নাম্বার বার পাইলাম, আর স্পেসিং পাইলাম কত? 15 15। ইঞ্চি। 15 ইঞ্চি সেম জিনিসটা আমরা লিখে দিলাম যে #4 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আর কি, এটা বলে সেন্টার টু সেন্টার। আর এটা যেহেতু আমাদের শর্ট, তো হচ্ছে এএলটি ক্র্যাঙ্কড আর কি লেখা লাগে। এটা এটা আমাদের এলটি এটা কি লিখছো? সিকেডি? এএলটি সিকেডি ক্র্যাঙ্কড, এটা এএল হইব, এটা টি দাগ মনে নেই গেছে, আচ্ছা আচ্ছা, এলটি সিকেডি। সিকেডি ক্র্যাঙ্কড, এলটি ক্র্যাঙ্কড। তো এটা আমরা বসাইলাম #4 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার এএলটি ক্র্যাঙ্ক। এটা বের করলাম আমরা, ফার্স্ট এরটা আমাদের বের হয়ে গেল। তো আমাদের সূত্র হচ্ছে আমরা যখন মিড বাইর করব, মিডের ক্ষেত্রে এস, ঠিক আছে, বাট আমরা যখন হচ্ছে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস বের করব তখন ওইটা হয়ে যাবে 2s। ওকে। হুম তো 2s যদি হয় তাহলে 15 2s কত? 30। তাই তো এস এর ভ্যালু আমরা পাইছি কত? 15, তাই না? হ্যাঁ। তো 2s হচ্ছে 30, এন্ড হুম, আমরা কন্টিনিউয়াস এন্ডের জন্য করব। তাহলে 12, এই যে এই 12 আর কি, 12 রিকোয়ার্ড। এখন এখন আমাদের এরিয়া কত আচ্ছা এই এটার জন্য? 15টা যেন আমি কই ইউজ করছিলাম সূত্রে, আরেকবার নিচে হতো মিডের আর এই 15টা অ্যাকচুয়ালি। স্পেসিং 15 এই যে এনে লেখা তার নাই মানে যে ঠিক ছিল। ও হ্যাঁ। ও সেন্টার টু আচ্ছা আচ্ছা। সেন্টার, হুম। সেন্টার টু সেন্টার গেলাম। আর আর 30টা কি? কি সেন্টার বললাম, টু এই সেন্টার। যে আমি বলি, এটা থেকে হচ্ছে এটা ডিসটেন্স স্পেসিং কত? 15। হুম ঠিক আছে। And আমাদের হচ্ছে
এটা মিড সেকশনের জন্য খালি ডিসটেন্স 15, বাট আমরা যখন কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এন্ড করব তখন আমাকে এটা স্পেসিং হয়ে যাবে 2s। ওকে ওকে, তো 2s হইলে কত হয়? 15 15 30 হয় না? 30। এটাই লেখছে 30। তাহলে তো স্পেসিং পাই গেলাম। হ্যাঁ, তুই খালি এক সেকশনের স্পেসিং পেলে আর ভাবি না, বার উপরে নিচে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস মিড সেকশন, তো মিডেরটা পাইলি খালি। কারণ কন্টিনিউয়াস এন্ডের জন্য আমাদের বার লাগবে। তো আমাকে 12 ইঞ্চির জন্য রিকোয়ার্ড হইতেছে এই যে এই 12 আর কি এটা। তো 12 ইঞ্চির জন্য রিকোয়ার্ড কত আমাদের হচ্ছে, এস এর ভ্যালু কত? 0.24 ইঞ্চি স্কয়ার। এটা করতে পেলাম। এস এর ভ্যালু কত কন্টিনিউয়াস এর? আচ্ছা, কন্ডেন্স 0.24। 24, হ্যাঁ। আর এই 12টা হচ্ছে যে সূত্রের 12 দিয়ে আমরা আর কি ঐকিক নিয়মে করতেছি আর কি, যে সূত্রে যে 12 ছিল এই যে এইখানেও করা আছে যে 12 হইলো 16, যেভাবে আর কি বাইঙ্গাও করা যায় ঐকিক নিয়মে, এখানে আর কি ঐকিক নিয়মে করছে। তো 12 রিকোয়ার্ড হচ্ছে, এস এর ভ্যালু হচ্ছে 0.24। তাহলে এখন আমাদের 2s এর জন্য কত? তাহলে 2s লেখা ঐকিক নিয়মে গুণ করলে 2s এর ভ্যালু 30 দিয়ে গুণ করলে আমরা পাইলো 0.6 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে? তাহলে আর 2s হলো अवेलेबल কত আছে? 20। মানে মানে হচ্ছে এই যে আমরা বার এরিয়া কত পাইছি? 20। একটা একটা বার তো বইলো, তাই না? আমাদের টোটাল বার এরিয়া হইলো তোর এত পাইলাম, আমার এত বার এরিয়া। তাহলে আমাদের 20 তো আগে একটা বার বার পাইছি আমরা, তাই না? এখন তো এক্সট্রা বার আসবো, তাহলে যেহেতু এই টোটালটা থেকে যদি আমাদের 2s এ अवेलेबल আছে হলো একটা বার अवेलेबल আছে অলরেডি, যে মিড সেকশনের যে বারটা আছে এই বারটা আমরা মাইনাস করে দেব এখন। তো মাইনাস করে দিলে কত থাকে? 0.4। তাহলে 0.2 তে 4 নাম্বার বার কয়টা হয়? একটা। তাহলে যেহেতু 0.4 আছে তাহলে হচ্ছে ওই কারণে আর কি দুইটাতে 0.4 এর এরিয়া হচ্ছে 0.20। যেহেতু এখানে 0.40 আছে ওর জন্য আর কি আমরা দুইটা নিছি, দুইটা #4 বার নিছি। এটা আবার আবার কল লাগবো? এটা অনেক প্যাচ লাগতেছে। মানে ফার্স্ট, আচ্ছা আমি বুঝাই। ফার্স্ট হলো যে 12 ইঞ্চির জন্য আমার রিকোয়ার্ড হইতেছে গিয়ে 24 ইঞ্চি। এটা হলো গিয়ে এএস এর মান। তাহলে এস এর মান। সেজন্য 2এস এর জন্য দরকার হচ্ছে হলো গিয়ে আমার 0.6। হ্যাঁ, এই 0. 2s এর জন্য ঐকিক নিয়মে এটা 12 এর জন্য দরকার হ্যাঁ, 24, তাহলে এটা এত বুঝছি। আর কি। ঐকিক নিয়মে 2এস এর জন্য আমার দরকার হচ্ছে 0.6। হ্যাঁ, এখন আমার অ্যাভেলেবল 2এস এর অ্যাভেলেবল আছে 0.20, যে এই অ্যাভেলেবলটা বুঝিনি। হ্যাঁ, আমার তো হচ্ছে মনে কর আমার টোটাল পাইলাম হচ্ছে কত? 0.6 পাইলাম, এতটুকুর স্পেসিং পাইলাম, ঠিক আছে? এতটুকু স্পেসিং পাইলাম আর কি, এনে বার বসামো আর কি। তো আমার এখানে অলরেডি একটা বার আছে, হুম 0.20 নিয়ে একটা বার আছে। এই যে প্রথমে আমরা মিডে বার বসাইছি না একটা, এই যে #4 একটা বার বসাইছি না, সেন্টার টু সেন্টার। তো আমাদের এ বার আছে, ওর জন্য এই বারটা আমরা কি করতেছি? মাইনাস করে দিতেছি। মাইনাস করে দেবো। আচ্ছা, 0.6 থেকে 0.2 মাইনাস করে দিয়ে তো হ্যাঁ, 0.4 হইলো, মানে তারপরে হইলো চারটা আমাদের 2 নাম্বার বার। হ্যাঁ, আর এক্সট্রা এরিয়া আছে আমাদের 0.40। তাহলে 0.40 তে কয়টা বার বসে? আমাদের 4 নাম্বার। দুইটা তো 4 নাম্বার দুইটা বার বসে। বসে, ওর জন্য দুইটা 4 নাম্বার দিলাম। আর এই দুইটা ওকে। 4 নাম্বার কি বসবো? এক্সট্রা টপ হিসেবে বসবো। এটা চিত্র দেখলে আরো ক্লিয়ার হবে। তো এখানে লেখছে 2 #4 এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। মানে এক্সট্রা টপ হচ্ছে এখানে হচ্ছে ব্যবহার করেছে। এক্সট্রা টপ কোনগুলা? এই যে এইখানে যে দেখ দুইটা এক্সট্রা টপ আছে না হুম। বারের উপরে, এটা হচ্ছে এক্সট্রা টপ। তো আচ্ছা, এক্সট্রা টপ কেন আসবে? এরিয়া বাইচা আছে ওর লিগে, আমার স্ট্রেংথ দেওয়ার লিগে সম্ভবত ওর লিগে মানে এক্সট্রা এখন টপ দেওয়া কেমনে লাগে। বুঝবো যে এক্সট্রাতে এক্সট্রা টপ বসবে? মানে এই যে এখানে এটা, ক্যালকুলেশন করে বাইর করলি তুই এক্সট্রা এটা কি এক্সট্রাটাই? এক্সট্রাটাই হয় না, যেটা থাকবো এক্সট্রা থাকলে এক্সট্রা, এক্সট্রা না থাকলে আর এক্সট্রা বসাবি না। মিড সেকশনে তো বসাইছস, এখন কন্টিনিউয়াস তুই করতেছিস, কন্টিনিউয়াস এক্সট্রা টপই বলবো, আর কিছু বলবো না। তবে ডিসকন্টিনিউয়াসে সেম, ডিসকন্টিনিউয়াসে 12 এর জন্য এরিয়া কত ছিল? 0.16। তাহলে 2s এর জন্য কত হইব? 0.4। আমাদের অলরেডি अवेलेबल ছিল এই যে 0.20, ওর জন্য আমরা 0.20 বাদ দিছি। এটার বাদ, ক্ষেত্রে শুধু মিডেরটা বাদ হবে, তাই হ্যাঁ তো? মিডেরটা বাদ দেব, তাহলে পাইলাম কত? 0.20। তাহলে এখানে মাত্র একটা 4 নাম্বার বার আসবে, এই যে একটা 4 নাম্বার বার আসলো। ডিসকন্টিনিউয়াস ইন্টে হ্যাঁ, চিটে যায়। তো এনে লিখে দিলাম আমরা একটা #4 এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। ঠিক আছে?
আর যেহেতু এটার এরিয়া সেম ছিল লং ডাইরেকশনে তো কোনো কন্টিনিউয়াস মিড বা ডিসকন্টিনিউয়াস নাই, ওর জন্য আমাদের কোনো ক্র্যাঙ্ক হইব না। ওর জন্য আমরা #4 স্পেসিং দিয়ে সেন্টার টু সেন্টার লিখে দিব। মানে #4টা কি সবগুলো 4 দিয়ে করছে এই জন্য? হুম, মানে লংটা একবার বল। আমরা যে মিডে বের করছি তাই না, মিডের এরিয়া কত ছিল? মিডের এরিয়া মানে ওই যে এস 0.16 এস 0.16, তাহলে আর লং এর এরিয়া কত? এস মিনিমাম কত? 0.16। তাহলে এনে আর কি একই তো, জাস্ট এনে তোর হইব না, এএলটি ক্র্যাঙ্ক হইব না আর কি। আচ্ছা সে বার বাইর করলাম, এখন আমাকে চিত্র আট করা লাগবে। তো চিত্র এমনি দিছে, এই যে এই লং ডাইরেকশনে আমরা কি বসাইছি, একটা বার বসাই দিছি। ওকে, আর আমাদের হচ্ছে এই একটা বার বসাইলাম, ঠিক আছে। তারপরে আরেকটা এই যে এলটি ক্র্যাঙ্ক বার আসবে। এডি কেমনে বসাইলাম কি বুঝা? এই যে এক্সট্রা টপ আছিল না, এক্সট্রা টপের বার এটা তুই মনে কর এটা বসাইলি, ঠিক আছে। মিডের এডি যে কেন বারটা, বসামো? শর্ট ডাইরেকশনে মিডের যে বারটা, এই যে এটা মনে কর মিডের বার, হ্যাঁ ঠিক আছে। একটা এক্সট্রা টপের, তারপর হচ্ছে যে একটা এক্সট্রা এই সাইডে আইছে একটা, এই সাইডে আইছে একটা। এই যে কাটলে যে সেকশন দেয়া যায়, যে দেখি যে এমন দেয়া যায় সেকশন, একটা এই যে কন্টিনিউয়াস এন্ড, একটা ডিসকন্টিনিউয়াস এন্ড। এই যে চিত্র এনে আরো ক্লিয়ার আছে। জুম কর। এই যে এটা কি এন্ড, এটা কন্টিনিউয়াস এন্ড, তাই তো। কেমনে? আবার কই কেমনে আল্লাহ, এইটা এটা সেকশন, শর্ট ডাইরেকশনের সেকশন, এটা লং ডাইরেকশনের সেকশন। হ্যাঁ এটা মিড, এটা ডিসকন্টিনিউয়াস। হুম তো মিডে তো জাস্ট এই যে বার বার আছে, এই যে মিডের বার হুম পাইছস। হুম এখন আমাগো এই এক্সট্রা এই কি জানি কয় কন্টিনিউয়াস এন্ডে কি আছে, আর হ্যাশট্যাগ বার কয়টা? দুইটা না? আচ্ছা এখানে কন্টিনিউশনটা আসলে বুঝতেছি কেমনে কি দেখা? আমার মানে নামের আমার আবার দুই দেখা। পাশই সেম লাগতেছে, দুই পাশই কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, দুই পাশই তো চিত্র সেম। এটা ওই সময় তো শুরুতেই তো বোঝাইলাম যে ডিসকন্টিনিউয়াস এন্ড কোনটা আর হলো কন্টিনিউয়াস এন্ড কোনটা দ্বারা। মানে ওটা বুঝছি যে কোন সাইডটাকে আমি ডিসকন্টিনিউয়াস বলতেছি, কোন সাইডটাকে কন্টিনিউয়াস বলতেছি, আর বাট তুই এক সাইড দেখাইস, তুই উপরে সাইডও কন্টিনিউয়াস যাইতে পারিস, নিচে সাইডও যাইতে পারিস, তুই দেখাইস তোর যেটা ইজি লাগে। আর আমাকে চিত্র মেন ফার্স্টের যে চিত্র স্প্যানের, কিন্তু চিত্র দেখলে বোঝা যায় কোনটা কন্টিনিউয়াস কোনটা কন্টিনিউয়াস। এই যে দেখ, তেল লগ এটা কন্টিনিউয়াস আছে, এটা নিচে কিছু আছে। না এটা তো ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ ডিসকন্টিনিউয়াস, তাহলে তো আর এমনি ধরে মাঝেরটুকু তো কন্টিনিউয়াস। এটাই তো আট করছি আমি, এই যে এতটুকটাই তো আমি ওই জায়গায় অ্যাড করছি। এবার বুঝছি। দেখ ভাই, ধরে নিয়েছি, তুই বুঝছিস। উপরের সাইড তো করলে তুই ধরে নিছিস কন্টিনিউয়াস। ধরি নাই, যেটা মানে হ্যাঁ কন্টিনিউয়াস আছে ওইটাই ধরছি আর কি। হ্যাঁ তো এই যে আমরা পাইছিলাম যে হচ্ছে কি দুইটা #4 কি আছে, এক্সট্রা টপ আছে। ওর জন্য আমরা যে দুইটা এক্সট্রা টপ দিছি এই জায়গায়, এই দুইটা এক্সট্রা টপ দিছি। আর নিচের কি ডিসকন্টিনিউয়াস এন্ডে কয়টা আছে? একটা আছে, ওর জন্য আমরা জাস্ট একটা এক্সট্রা টপ দিছি। সেম ভাবে যে লেখা দিয়েছি আর কি, এগুলা মার্কিং করে দিয়েছি যে কোনটা কি। আর এটা লং ডাইরেকশনে যেহেতু একটাই আমাকে বার, একটা বারই এই আট করে দেওয়া হয় না, মাঝখানে আর বার কয়টা দেওয়া ফোঁটা দিব কয়টা? ইচ্ছা। এটা তো তুই গুনোস নাই যে কয়টা বার দিতাছস টোটাল। ও এটা ওকে এটা স্প্যানের উপরে আর কি, এমনি এমনি গেছে আর কি। বুঝছি বুঝছি। শেষ। এই শেষ। টু স্ল্যাপ কর, আর চিত্র দেখলে বুঝবি, আর নিচে লেখা দেওয়া লাগবে চিত্রের ইনফরমেশন গুলো যেগুলো। 1 নাম্বার দেখ কোনটা বুঝেছিস, মার্কিং করবে। ইয়া মুখস্থ করুম কবে? না এই জন্য কালকে যেতে যেতে বাসে। ঠিক আছে।